হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিলেন। নতুন বিবাহ করেছেন, বিবাহ করে বাসর রাতে গোসল ফরজ হয়ে গেল। হানজালা গোসলখানায় যায়, শোনে মায়ের নবী নাই নাই। গোসলখানাতে দৌড়াইয়া এরকম ভাবে চলে গেছে বিবির কাছে, ও বিবি, এই যে কাপড় নাও, তরবারিটা দাও। হানজালা গোসলখানা থেকে গোসল না করে বিবির কাছে দৌড়াই যায়, যায় বলো বিবি, এই যে কাপড় নাও, তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে তারপর আপনি ভাবে যুদ্ধের ময়দানে যান, আপনাকে বাধা দেব না, আপনি গোসলটা করে যান। হানজালা ডাক দিয়ে কই, রে বিবি, যে নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার বেঁচে থেকে কি লাভ? আমি হানজালা কার জন্য গোসল করব? ওই নবী নাকি দুনিয়ায় নাই। তাড়াতাড়ি এই যে কাপড় নাও, তরবারিটা দাও, আমি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে আমি হানজালা ফিরে আসবো, দাও তরবারি দাও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তরবারিটা নিয়ে চলে গেছে উহুদের ময়দানে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে এরকম ভাবে শাহাদত বরণ করেছে, তাদের লাশগুলোকে দাফনের ব্যবস্থা করো বিনা গোসলে। এ নবীর উম্মতের দল, যারা আল্লাহর দিন, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য এরকম ভাবে শহীদ হয়, তাদেরকে গোসল দেওয়া লাগে না, ওই অবস্থায় তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়। হানজালা শহীদ হয়ে গেলেন। উনি এরকম ভাবে পয়গম্বরের নির্দেশ অনুযায়ী সাহাবায়ে কেরাম সমস্ত লাশগুলোকে যখন একত্রিত করতে যান, হঠাৎ করে মাঠের এক কিনারা থেকে এরকম ভাবে আওয়াজ আসে, ও পয়গম্বর, যদিও আপনি সব শহীদদের লাশগুলো এরকম ভাবে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু হানজালা নামের লাশটাকে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না, যাবে না। আমি হলাম হানজালার বিবি। ও নবী, হানজালার উপর গোসল ফরজ হয়েছে। আপনার মহব্বতে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য হানজালা গোসলখানা যায়, শোনে নবী নাই, নবী নাই। ওই হানজালা গোসল না করিয়া আমার কাছে এই যে কাপড় জমা দিয়া তরবারিটা নিয়ে এরকম ভাবে ময়দানে চলে আসছে। যুদ্ধ করতে 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 এক সময় এরকম ভাবে কি শাহাদত বরণ করে ফেলেছে হানজালা। ও নবী, ওই হানজালাকে গোসল ছাড়া দাফন করা যাবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে হানজালা নামের লাশটাকে খুঁজে বের করো, গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম হানজালার লাশ খোঁজার জন্য ময়দানের মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ নাই। এসে বলে, ও পয়গম্বর, হানজালার লাশ তো পাওয়া যায় না। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ হলো, পয়গম্বর, এই হানজালা আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ যে করে দিল। এই উৎসর্গ করার দ্বারা, এই শহীদ হওয়ার দ্বারা আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন। এই হানজালার লাশের গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হবে না, হবে না। বলে এই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। সুবহানাল্লাহ। এই হানজালার লাশটা হাউজের কাউসারের পানি দিয়া ফেরেশতারা আসমানের মধ্যে গোসল করায়া দিলেন। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে,
সিরেছে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে, বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তো মার রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। এর নবীর উম্মতের দল হানজালা নবীর মোহাব্বতে আল্লাহর দিন আল্লাহর জমিনে এরকম ভাবে কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন। হে মুসলমান, আজ আমাদের বাংলাদেশের মধ্যে অনেক নাস্তিক বেঈমানরা আছে যারা আমার আল্লাহকে গালি দেয়, আছে না নাই? তোমার শক্তি যদি থাকে, তোমার সাহস যদি থাকে, তোমার এরকম ভাবে শক্তি আর সাহস দিয়ে তুমি এরকম ভাবে প্রত্যেকটা এই বেঈমানের বিরুদ্ধে তোমার প্রতিহত করতে হবে। এই মুমিন মুসলমান, তোমাদেরকে অনুরোধ করে বলি, হে যুবক ভাইরা, তোমার বাবাকে এরকম ভাবে গালি দিক সমস্যা নাই, আমার বাবাকে গালি দিক সমস্যা নাই, আমার ভাইকে গালি দিক সমস্যা নাই, আমার আত্মীয় স্বজনকে গালি দিক সমস্যা নাই। যদি এরকম ভাবে আল্লাহ এবং রসুল নিয়ে কোনো কটূক্তি করে, কলারটা ধরে বলবে এই বেঈমানের বাচ্চা সোজা হ, না হলে জুতা পিটায় তোকে সোজা করে দেওয়া হবে, ঠিক না? আজ বাংলা নামের ফল সেরকম ভাবে আল্লাহকে অকথ্য ভাষা এরকম ভাবে গালিগালাজ করে, আমার নবীর উপর এরকম ভাবে, নবীর সঙ্গে এরকম ভাবে ঘুষতাকি করে, বেয়াদবি করে, কোরআনের সঙ্গে অবমাননা করে, এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে মুসলমানরা এক হয়ে, এই সারা বাংলাদেশে এখন মুসলমানরা এরকম ভাবে দ্বীন ইসলামের এরকম ঝান্ডা উঠেছে, দ্বীন ইসলামের এরকম এক হয়েছে। কোন কাফের বেঈমান যদি এই মুহূর্তে জানা দিয়ে ওঠে, তোমাদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না, তোমাদের স্থান হবে হিন্দুস্তান, ঠিক না? আম্মা জান আয়েশা লবণের পানি গরম করলেন, পয়গম্বর নিজে এরকম ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে ফুঁক দিতে লাগলেন। সূরা ফাতিহা পড়ে নবীর আঙ্গুলে ফুঁক দেওয়া শেষ, আম্মা জান আয়েশার পানি গরম করে আঙ্গুলে ঢালাও শেষ, নবীর আঙ্গুল এরকম ভাবে সুস্থতাও হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি নবী মানুষ, আপনি সূরা ফাতিহা পড়ে ঝাড় ফুঁক দিলেই তো আপনি সুস্থ হয়ে যেতেন, আমাকে কেন কষ্ট দিলেন? হুজুর বলেন, আয়েশা ঝাড় ফুঁক আর তোমার গরম পানির সমন্বয়ে সুস্থতা দান করে দিবেন কে? আল্লাহ। ঝাড় ফুঁকে এরকম ভাবে সুস্থতা লাভ করে, গরম পানি এরকম ভাবে ভালো চিকিৎসার দ্বারাও এরকম ভাবে সুস্থতা হয়। এই জন্য অনেকে দেখবেন অসুস্থ হলে চিকিৎসা নিতে চায় না, অসুস্থ হলে ভালো চিকিৎসাটা নেওয়াও এরকম ভাবে একটা নবীর কি সুন্নত। এই জন্য আমরা অসুস্থ হলে দোয়া করব, পাশাপাশি ভালো চিকিৎসাও নিব, তাহলে ভালো চিকিৎসা এবং দোয়ার সমন্বয় আমাদেরকে সুস্থ করে দিবেন কে? আল্লাহ। এই পাঁচটা শর্ত নিয়ে এরকম ভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার কি দোয়া কি করবেন? কবুল করবেন। কয়েকটা জায়গা বললাম দোয়া কবুলের, ওই সমস্ত জায়গায় দোয়া করবেন এবং পাঁচটা শর্ত এরকম ভাবে পূর্ণ করে আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে এরকম ভাবে কি করবেন? কবুল করবেন। আল্লাহ পাক কি করবেন? দোয়া কবুল করবেন। এরা নবীর উম্মতের দল, এই যে যুবক সমাজ, এলাকার মুরব্বীরা মাহফিল দিয়েছেন, আপনাদের জন্য একটা নসিহত,
আপনারা এই মাহফিল থেকে এরকম ভাবে কিছু জিনিস এরকম ভাবে আমলের পুঁজি সংগ্রহ করে নিয়ে যাবেন। ও যুবক সন্তান, তোমরা আজ এরকম ভাবে দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে লিপ্ত হয়েছ, নবীর সুন্নাত তোমার মধ্যে নাই। উল্লুকের মতো ভাল্লুকের মতো তোমার চুলের কাঠি। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, অনেক সাহাবা নবীর প্রেমে জীবনটা পর্যন্ত বিলায়া দিয়েছে। শর্ত 5টার 1 নম্বর শর্ত হলো আকলুল হালাল। হালাল উপার্জন হতে হবে। কি হতে হবে? হালাল উপার্জন হতে হবে। হারাম খাইয়া ইবাদত করবেন, দোয়া করবেন, ওই ইবাদত ওই দোয়া আল্লাহর আদালতে জমা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বান্দা, আমি জমিনের মধ্যে যা কিছু হালাল করেছে ওইটা খাও, আর যেগুলো হারাম করেছি খবরদার হারামের কাছেও যাইও না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি যেইটা গ্রহণ করবেন ওইটা হওয়া লাগবে ও কি? পবিত্র। হারাম খাইয়া সেজদা দিবে, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি এরকম ভাবে হারাম খাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, মুনাজাত করবা, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে দোয়া কবুলের 5টা শর্ত। 1 নম্বর শর্তের নাম হলো আকলুল হালাল। হালাল উপার্জন হতে হবে। বান্দা নিজে উপার্জন করো আর কারো থেকে কিছু গ্রহণ করো, ওই রিজিকটা তোমার, ওই অর্জনটা, ওই উপার্জনটা হালাল হতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী বাইতুল্লাহর পাশে কান্না করতে 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 একেবারে বেহুশ। অন্য সাহাবীরা মনে করলেন আজকে এই সাহাবার দোয়া একেবারে কবুলের দরজায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি তাই মনে করো নাকি? তোমরা কি তাই মনে করো নাকি? বলে, এই সাহাবীর দোয়া কবুল হবে না। কারণ কি? কয় আকলুল হালাল মা তাআমু হারামুন। সে কি? যে খাবার খায় সেটা হারাম খায়। কি খায়? হারাম খায়। মা সাউবুহু হারামুন। সে যে পোশাক পরিধান করে হারাম টাকার কিনা পোশাক পরিধান করে। মাশরুবাহু হারামুন। সে যে শরাব খায় এটা হারাম। আইয়াস্তাজাবালা, আল্লাহর কি ঠেকা পড়ছে যে সে এরকম ভাবে এই হারাম খেয়ে তুমি দোয়া করবা আর সেটা কবুল করবে? তার মানে হালাল খাইয়া যদি দোয়া করো আল্লাহ দোয়া কবুল করে নেবে, আর হারাম খাইয়া যদি দোয়া করো বান্দা, ওই দোয়া আল্লাহর আদালতে এরকম ভাবে কবুল হবে না। যে ইবাদতি করো না করো, হারামের মধ্যে কোনো আরাম আসেনি? কোনো আরাম নাই। তুমি এরকম ভাবে হারাম টাকা দিয়ে 5 তলা 10 তলা এরকম ভাবে মসজিদ মাদ্রাসা করবা, কোনো সওয়াব হবে না, কোনো এরকম ভাবে তোমার আমল নামে জমা হবে না। এই জন্য হারাম হালাল যদি এরকম ভাবে সামান্য পরিমাণও হয়, এই হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দোয়া কবুলের যে 5টা শর্ত, 1 নম্বর শর্তের নাম হলো আকলুল হালাল। হালাল হতে হবে। 2 নম্বর শর্ত হলো দোয়া কবুলের 2 নম্বর শর্ত হলো 2 নম্বর শর্ত হলো দোয়াটা করতে হবে একজনের কাছে, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। আপনি আল্লাহর কাছেও চাইলেন, খাজা বাবার কাছেও চাইলেন, তাহলে দোয়া কবুল হবে না। এই জন্য দোয়া করবো একজনের কাছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। আমরা চাইবো একজনের কাছে, আল্লাহর কাছে। আপনি যদি আল্লাহর কাছে না চাই ভণ্ড বাবার কাছে চান, মাজারে গিয়ে চান, মাজারে গিয়ে চাইলে নাকি ছেলে হয়? অধিকাংশ মা বোনেরা যায় মাজারে গিয়ে এরকম বাবার কাছে যে সন্তান চায়। ও মা, ও বোন, মাজারে সেজদা দিয়ে তোমার নামটা মুশরিকের খাতায় কখনো লেখাবা না। মা বোনদেরকে এরকম ভাবে ইসলাম বুঝাইবেন, ইসলাম শিখাইবেন, দিন শিখাইবেন। আজ তো এরকম ভাবে ইসলাম শিখানোর এরকম ভাবে কোনো চেষ্টা নাই, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা নাই। এই জন্য আল্লাহর কাছে এরকম ভাবে চাইতে হবে। অন্য কারো কাছে চাইলে এরকম ভাবে তোমার দোয়া কবুল হবে না। রিজিক দেন কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা।
আলিমুন কাদির। আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার কাউকে দুইটা দেই, আবার কাউকে দেই না, নিঃসন্তান একেবারে ভাজা বানায় রাখি। সব কুদরত কার? কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুই মেরা নিগাহদার। এরে মালিক তুমি আমাদেরকে যাই দান করো না কেন, আমরা তোমার কাছে চাই, অন্য কারো কাছে চাই না। রিজিকের মালিককে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার কেউ রিজিকের মালিক না, একমাত্র রিজিকের মালিক হলেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে এরকম চাইব। আল্লাহ বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিক দেই একমাত্র আল্লাহ। কে দেয় রিজিক? আল্লাহ।